আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য অঙ্কন করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। দর্শক বন্ধুরা, দৃশ্যটি অঙ্কনের জন্য এরকম একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডের উপরে এরকম কালার পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং এরপরে প্রথমে আমি একটা ঘর অঙ্কন করবো। এই ঘর অঙ্কন করার জন্য প্রথমে একটা চালা অঙ্কন করে নিব। চালা অঙ্কন করার জন্য এরকম একটা উল্টো পাশে ভি এঁকে নিব এবং এই পাশের দাগটা ডাবল করে দিব, দিয়ে দুই মাথা মেলায়া দিব। এরপরে চালার নিচের যে যে ভিটা এঁকে নিয়েছি, এই ভির নিচের মাথা থেকে এই পাশ থেকে ধরে এই নিচের মাথাটার সঙ্গে একটা দাগ টেনে দিলাম, উপর থেকে একটা দাগ টেনে দিলাম এবং দুই মাথা মেলায়া দিব। হয়ে গেল ঘরের চালা। এরপর এখন ঘরের নিচের অংশ তৈরি করে নিব। এর জন্য এরকম করে লম্বা করে একটা, দুটো এবং আরেকটা, তিনটে, এরকম করে তিনটে লাইন টেনে দিয়ে মাথাগুলো দাগ টেনে মিলাইয়া দিলাম। দেখুন, এর সাথে সাথে একটা ঘর হয়ে গেল। এরপর এখন এই ঘরের দরজা এবং জানালা এঁকে নিব। এরকম করে প্রথমে জানালা এঁকে নিলাম, ছোট্ট করে একটা চতুর্ভুজ এঁকে দিয়ে জানালা এবং দুটো দাগ দিয়ে মাথা মিলাইয়া দিলাম, মাঝখানে আরেকটা দাগ, হয়ে গেল দরজা। ঘর, দরজা, জানালা হয়ে গেল। এখন এঁকে নিব এই পাশ থেকে ধরে আর একটা ঘর এঁকে নিব। দেখুন, একটা ত্রিভুজ এঁকে নিলাম, উল্টো পাশে ত্রিভুজ না, ভি এঁকে নিলাম। এরপর এই অনুরূপ ভাবে এই পাশে যে ঘরটি আমি এঁকে নিয়েছি, অনুরূপ ভাবে আরেকটি ঘর আমি এ পাশে এঁকে নিব। হয়ে গেল চালা। তিনটে দাগ টেনে দিয়ে একটা, দুটো, তিনটে, তিনটে দাগ টেনে দিয়ে নিচের মাথাগুলো এরকম করে দাগ টেনে মেলাইয়া দিব। হয়ে গেল এ পাশে একটা ঘর, দুই পাশে দুটো ঘর হয়ে গেল এবং এই ঘরের দরজা, জানালা এন্ড দরজা এরকম করে এ পাশে যেভাবে এঁকে নিয়েছি অনুরূপ ভাবে এ পাশেও এঁকে নিলাম। হয়ে গেল দুই পাশে দুটো ঘর এবং মাঝখানে এঁকে দিব একটা গাছ। এরকম করে উপর থেকে নিচে একটা লাইন টেনে দিলাম, উপর থেকে নিচে আর একটা লাইন টেনে দিলাম। এরপরে মাঝখানে লাইন দুটোর ফাঁকে একটা ভি এঁকে দিলাম এবং এটি হচ্ছে গাছ হয়ে গেল। এখন গাছের লতা পাতা দিয়ে নিব। দেখুন, উপর থেকে মাছ থেকে ধরে এরকম করে উঁচু নিচু, উঁচু নিচু, আঁকা বাঁকা করে এরকম করে লতা পাতাগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মন মতো লতা পাতা দিতে পারেন। আমি এরকম করে আঁকছি কারণ যে দৃশ্যটি আপনাদেরকে এঁকে দেখানো হচ্ছে খুব সহজে, এটি আপনারা নিজেরা শিখে আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকেও খুব সহজেই শেখাতে পারবেন। হয়ে গেল গাছের পাতা। এখন গাছের শিকড়গুলো এভাবে লাইন টেনে দিয়ে দেব। দেখুন, হয়ে গেল গাছ কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে ঘরে চালা থেকে ধরে এরকম উঁচু নিচু করে, এরকম উঁচু নিচু করে দূরের গাছপালা এঁকে দিলাম। আর একটা এই গাছের ফাঁকের থেকে ধরে, গাছ থেকে ধরে একটা লাইন টেনে ঘরের সঙ্গে লাগাই দিলাম। এ পাশেও গাছ থেকে ধরে একটা লাইন টেনে ঘরের সঙ্গে লাগাই দিলাম। এরপর ঘর থেকে একটা লাইন টেনে এরকম করে একটা, দুটো, তিনটে, এরকম করে লাইন টেনে আবার সোজা সোজা করে কয়েকটা লাইন টেনে দিব। মূলত এটি হচ্ছে আমাদের গ্রামের যে দৃশ্যগুলো থাকে তার দেখা যায় বাড়ির পাশে আমরা এরকম করে বাঁশ কেটে বেত বাঁশ কেটে বেত দিয়ে এরকম করে আমরা বেড়া দিয়ে থাকি। সেই বেড়ার দৃশ্যটি এরকম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, বাড়ির পাশে বেড়া দিলাম। এরপরে এখন বাড়ির সামনের উঠোনের যে অংশটা আছে এটি আমরা আলাদা করে দিব। দেখুন, এই পাশের লাইন থেকে ধরে এরকম করে একটা লাইন টেনে নিচে দিয়ে আবার একটা লাইন এই পাশে দিয়ে দিলাম। এরপর এই দাগটা আমি ডাবল করে দিলাম। এই দৃশ্যগুলো আপনি সহজেই অঙ্কন করতে পারবেন এবং আশা করি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা অন্য কাউকে শেখাতে চাইলে খুব সহজেই শেখাতে পারবেন। এরপরে লম্বা করে স্কেল বসিয়ে একটা দাগ টেনে নিলাম। এরপর এই দাগ থেকে ধরে ফুল গাছ অথবা ঘাসও বলতে পারেন এরকম করে এঁকে দিলাম। দেখুন, এরকম উঁচু নিচু উঁচু নিচু করে এঁকে দিলাম। এর সাথে সাথেই আমাদের এই দৃশ্যটি অঙ্কন করা শেষ হয়ে গেল। আমি কালার করছি না, আপনারা চাইলে কালার করে নিতে পারেন, যে কোনো কালারই করতে পারেন আপনাদের মন মতো। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে